ব্যালট বানাচ্ছে, ভুয়া সিল বানাচ্ছে, ব্যালট বাক্স বানাচ্ছে। দেশে জামাতের কর্মী। সুতরাং এই যে জামাত যে গুপ্ত রাজনীতি করে, এতে গুপ্ত 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 বলতেছেন। সেনাবাহিনী কিন্তু চুমু খাওয়ার জন্য ট্রেনিং দেওয়া হয় না। জামাত নির্বাচন করতে পারবে। ব্যালট বানাচ্ছে, ভুয়া সিল বানাচ্ছে, ব্যালট বাক্স বানাচ্ছে। বিষয়টি তো সহজ। আমি ব্যালট বক্স বানাইলাম, ব্যালট পেপার বানাইলাম, সিল মারলাম, বাক্স ভরলাম, তারপর কি বুথে ঢুকিয়ে দিব? বিষয়টি এত সহজ? তামাশা, হাস্যকর। আমি তো বললাম, আমি বললাম এটা হাস্যকর। এত সহজ নির্বাচন হইলে তো এটা আজিজ ভাই যেটা বললো জামাত বানাইতেছে, ঠিক আছে, ভালো কথা, জামাত আমরাও বানাই, আপনারাও বানান, সবাই বানাই ফেলান না। আর একটা কথা বলছে, আপনি গুপ্ত 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 বলতেছেন, আপনি ধরতে পারতেছেন না, তাহলে কি রেজাল্টটা কি? আপনাকে তো বলতে হবে গুপ্তকে আইডেন্টিফাই করেন, না পারলে এটা ভেক্টর। এরপরে আসেন আপনি জামাত নিয়ে যে অভিযোগ, জামাতে নাই চায়, ওই শিবিরে যখন ইলেকশন করছে তখন তারা ভুয়া ব্যালট বক্স পাইছে নীলক্ষেত, এখনো বানাচ্ছে। এই কথাগুলো আনার মানে হচ্ছে এটা কারা করে? জামাত ছাড়া কেউ তো করার নাই। আর কি কোনো আওয়াজ উঠছে যে এটা বিএনপি করছে? না, ওঠে নাই তো, জামাত করছে। আমি ধরে নিলাম তর্কের খাতিরে, তাহলে জামাত এনআইডি চায়, জামাত ব্যালট বাক্স বানায়, তারপরে জামাত আপনার ক্যান্টনমেন্টে প্রবেশ করতে চায়। জামাত যে অভিবাসন মাইগ্রেশন ভোটে, আচ্ছা, মাইগ্রেশন নির্বাচন করার অধিকার নাই। জামাতকে নির্বাচন থেকে বাতিল ঘোষণা করা হোক, পরিষ্কার। এতগুলা অভিযোগ যার বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে, আমরা কেন এই জামাত নির্বাচন করতে পারবে না? হয়ে গেছে, তাহলে তো আরো সহজ হয়। মানে আপনি জিনিসগুলো কি বলতেছেন? তাইলে আপনি বলেন না এই অভিযোগগুলো থাকার পর, তারপরে যখন তার সাথে আমরা নির্বাচন করতেছি, জামাত গুপ্ত রাজনীতি করতেছে। এখন পর্যন্ত আমরা দেখলাম না যে বিএনপির ভিতর থেকে 2000 লোক বাইর করে দিয়েছে, যেটি গুপ্ত। বাইর করছে, কেউ বের করছে? তো গুপ্ত 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 মানে কি? টার্মটা কি? খায় না ভাই মানুষ এগুলা, বাট হয়তো বলে রাখা। এটার মানে হচ্ছে ভয় ঢোকা। ভয় ঢুকলে পরে আপনি এটা বলতে পারেন যে যদি কোনো কারণে ফলাফল আপনার বিরুদ্ধে, আমি বলছি না, আমরা তো জানি না ফলাফল কে পাবে, যদি বিরুদ্ধে চলে যায় তাহলে আপনি আগাম বলে রাখলে বলতে পারবে, হ্যাঁ বলেছিলাম। 2 নম্বর আসেন ভাই, আর একটা কথা বলছে যে ইউরোপিয়ান ইউনিয়নও মানবে না। এই মানে এখন যেভাবে নির্বাচনটা হতে যাচ্ছে, তাহলে দেখা যাবে এই নির্বাচন হয়তো বহির্বিশ্ব বা পশ্চিমা বিশ্ব মানবে না। না মানলে অসুবিধা কি? না মানলে কোনো অসুবিধা নাই, ইনুস তো অপসারণ হইল। আমার কথাটা বোঝার চেষ্টা করেন। তার মানে নির্বাচন যদি না টেকে, কিংবা নির্বাচন যদি ইউরোপিয়ান ইউনিয়ন গ্রহণ না করে বা পশ্চিমা বিশ্ব গ্রহণ না করে বা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য না হয়, ইনুস সাহেবের তো দফা ঠান্ডা, ওনার তো চলে যেতে হইলো। তাহলে মিশন একটা হয়ে গেল, ইলেকশন মানে ইনুস সাহেব যাবে। আর আমরা ফ্রম ডে 1 দেখতেছি ইনুস সাহেবের অপসারণ সবাই চায়। এখন ইনুস সাহেবের দোষ বলে, ইনুস সরকারের দোষ বলে, অথচ 12 তারিখ সে চলে যেতে বাধ্য। মানে এই 5-7 দিনের জন্য তো তার কোনো রোলই নেই। আছে প্রশাসন এবং আছে নির্বাচন কমিশন। প্রশাসনে আমরা দেখলাম দায়িত্বশীল বক্তব্য রাখতেছেন, সেনাপ্রধানও বলছেন, নানান বক্তব্য রাখতেছেন যে খুব কঠোরভাবে উনি দায়িত্ব পালন করবেন। তো এই যে কথাগুলো বলতেছেন, তাইলে তো নির্বাচন কমিশন, প্রশাসন, মানে প্রশাসন বলতে 3 বাহিনী এবং অন্যান্য ব্রোকার যারা আছে, তারা তো একটা রোল নিয়ে যাচ্ছে। তারপর যদি এত কিছু হয়, তাহলে কি ওরাও ব্যর্থ? এই যে ব্যালট বাক্স টাক্স এগুলো নিয়ে সব কি খালি কথাই হচ্ছে, নাকি এটা সত্য? আমি আবারও বলছি যে দেশ ওইখানে নাই। আপনি ব্যালট বাক্স বানাবেন, ব্যালট পেপার বানাবেন, সিল মারবেন, বইরা বাক্স ঢুকাই দেবেন বুথের মধ্যে, এত সহজ না। এইগুলো হইলো প্রপাগান্ডা, আপনি ওই বইলে রাখা আর কি। আর বইলে রাখা যে টোটালটা ভোটার ট্রান্সফার বৈধ, আমার ভোটার আমি ট্রান্সফার করবো, অবৈধ কোথায়? 30 লাখ 3 কোটি, ওখান থেকে ভোটার এসে বললো তো ওইখানে তো তারা ফেল করবে। কথাটা বুঝাইতে পারছি? জি। এই এক জায়গার ভোটার যে আরেক জায়গায়, এই জায়গায় তো তার ভোটটা গেল গা, তাহলে কি আলাপ? আমি ওইখান থেকে ভোটার যদি চলে নিয়ে আসি, তাহলে ওইখানে ফেল করবে আমার লোক, এইখানে না হয় পাস করলো। অবৈধ কিছু না তো। অবৈধ হলে নির্বাচন কমিশন এটা ট্রান্সফার হয় কেমনে? এটা যদি ইলিগাল হয় তাহলে ট্রান্সফার হয় কেমনে? আমরা কি আলোচনা করি? জি, আপনার কাছে আমি আবারও আসবো। আমি আজিজ ভাইয়ের কাছে আসতে চাই। আজিজ ভাই, আপনি এই বিষয়টি কিভাবে দেখছেন? আমরা গতকালই যখন দেখছিলাম যে ভুয়া ব্যালট সিল ছাপানোর বিষয়টি, নির্বাচনের আগে আগে এই ধরনের ঘটনা কি আসলে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কত ব্যালট
এটা বিদেশে তৈরি হচ্ছে, এক বাড়িতে জড়ো হয়েছে, এবং তারা এটাও কথাবার্তানো আছে, তারা জামাতের লোক এটা সংগ্রহ করেছে। দ্বিতীয়টা হচ্ছে ধরেন এই যে নারী অনেক কর্মীরা গিয়ে এনআইডি চেয়েছে, বিকাশ নাম্বার চেয়েছে, এগুলো কিন্তু ইলেকশন কমিশনও রিকগনাইজ করেছে, তারাও কিন্তু অ্যাকশনে গেছে। যেমন তারা ইলেকশন কমিশন থেকে বলা হয়েছে যে ইলেকশনের আগ মুহূর্তে এনআইডি বিকাশ, নগদ, এই ধরনের যতগুলো প্রতিষ্ঠান আছে তাদের এটাকে আপনার সীমিত করা হবে করে লেনদেন, দিবে। 1000 এবং টাকা সম্পর্কে আমি কোনো শুনছি যে 1000 টাকা করা হবে। তার মানে এটা তাদের কাছে বিশ্বাস হয়েছে। এবং বিএনপির ইলেকশন পরিচালনা কমিটির চেয়ারম্যান, যিনি স্ট্যান্ডিং কমিটিরও মেম্বার, নজরুল খান, এই অভিযোগগুলো দিয়েছেন। তারপরে ধরেন এই বাংলাদেশের রেকর্ডে এত ভোটার ট্রান্সফার, অর্থাৎ ভোটার আপনার এক সেন্টার থেকে আর এক সেন্টারে নেওয়া, এক অঞ্চলের ভোটার আর এক অঞ্চলে নিয়ে আসা, এটাও কিন্তু এই প্রথম। অর্থাৎ ধরেন একটি দল মনে করলো যে আমার এই সেন্টারে আমার 10,000 ভোট কম, তারা ভোটার আপনার অন্য জায়গা থেকে ধরেন বরিশাল থেকে মাইগ্রেশন করে নিয়ে আসলো। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচন কমিশনের হ্যাঁ, এটা আপত্তি দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে মাইগ্রেশন, এটা তো খুব কঠিন কাজ। এটা তো ধরেন আপনি এখন ভোটার এক জায়গায় হতে গেলে বাসা ভাড়া, ধরেন ইলেকট্রিক বিল, বিদ্যুৎ বিল ইত্যাদিতে নানান কাগজপত্র দিতে হয় না? এই জন্য কিন্তু অলরেডি ইলেকশন কমিশনের একটা জুনিয়র অফিসার ধরাও পড়ছে। সুতরাং এইটা নিয়ে এখন আবার ধরেন এই যে একটা জামাত কর্মী, এটা তো অনেক সময় অস্বীকার করে। এখন একটি দল বলে, আগের স্টাইল পাল্টে গেছে, একটি দল অমুক করে, অকটি দল অমুক করে। ধরেন ঈশ্বর দিতে, আপনি একটা উদাহরণ দেয়, ঈশ্বর দিতে তো দুই বিএনপি এবং জামাতের ভিতরে গোলমাল হয়, এবং বন্দুক নিয়ে যে গেছে, বলা হলো জামাত অস্বীকার করছে সে তাদের না, কিন্তু ফাইনালি তো প্রমাণ হয়েছে সে জামাতের কর্মী। সুতরাং এই যে জামাত যে গুপ্ত রাজনীতি করে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য এই সংশয়টা বেশি করে ধরা পড়ছে। যেমন ঢাকা ইউনিভার্সিটিতে ধরেন কোনোদিন শিবির আছে তা জানতাম না, তো ইলেকশন হলো ফুট করে দেখা গেল ছাত্রলীগের হেলমেট বাহিনী শিবির হয়ে গেল। তো তার মানে যতগুলো কাণ্ড ওখানে, যতগুলো অত্যাচার হয়েছে কমন রুমে, ডাইনিং রুমে, সব কিছুর জন্য শিবির দায়ী। এদের তো তদন্ত করা উচিত, তারা কি আসলে ছাত্রলীগের যে ছিল তারা কতটুকু অংশগ্রহণ করবে। আর গণতান্ত্রিক যদি বিশ্বাস করেন তাহলে তো গুপ্ত রাজনীতি অ্যালাউ করা উচিত না। তাহলে তো হিল ট্যাক্সে আছে না অনেক নাথান বম, একটা অংশের স্বাধীনতা চায়। আপনার জেএমপি আছে, আনসারুল্লাহ বাংলা টিপ আছে, এদেরকেও দিয়ে দেন রাজনীতি করতে। আর যদি ওরা যদি দেশের জন্য, আপনার গণতন্ত্রের জন্য, যদি আমাদের জন্য থ্রেট হয়, তাহলে জামাত তো এখন গুপ্ত রাজনীতি। আমি তো বারবারই বলি, ধরেন আওয়ামী লীগের সাথে অল্প দিন মিশছে, তারা আশ্রয়ের জন্য ধরেন শিবিরের পোলাপান যদি ছাত্রলীগে আশ্রয় নিয়ে থাকে, বিএনপির সাথে বহুদিন থাকছে। এখানে বিএনপির ভিতরে তো অন্তত 20% গুপ্ত জামাত আছে। এগুলো তো বিএনপি একটা মধ্যপন্থী দল, এই দল তো থাকতে হবে, কারণ এটা সব মতাদর্শের লোক এখানে আশ্রয় দিতে পারে। এখানে যদি ধরেন রাশিয়ার লেনিন যখন বিপ্লব করে বলশেভিক পার্টি, তখন তো কমিউনিস্ট পার্টি শেষ হয়ে গেল। তো এরকম বিএনপি তো শেষ হয়ে যাবে, গুপ্ত রাজনীতি থাকলে তো শেষ হয়ে যাবে। তো এখানে তো গণতান্ত্রিক কোনো দল থাকতে পারবে না। এই জন্য আমি বলছি যে আপনি যেটা বলছেন এটা অলরেডি কিন্তু এটা বিশ্বাসযোগ্য যে তারা এটা গুপ্তভাবে কি করতেছে না করে। ধরেন বিকাশ নাম্বার কেন লাগবে, এনআইডি নাম্বার কেন আমারটা চাবে? ধরেন এনআইডি নাম্বার তো আপনার পার্সোনাল প্রপার্টি, আপনি কেন চাবে বলেন? আবার বলে যে নারীদের হেনস্থা করছে, তো তাদের কি করবে? আমি তো, আমার কাছে ভিডিও আছে। এটি একাধিক রাজনৈতিক